প্রতিদিন বিকেল হলেই রূপপুর রাজ্যের রাজকুমারী তার শখের ফুল বাগানে ঘুরতে বের হয়। ফুলের বাগানের আপেল গাছটাতে এক বিশাল বড় দৈত্য বাস করত। রাজকুমারীকে দেখতেই ফুলের মতোই পবিত্র লাগে, আর আমি একটা কুৎসিত বিশ্রী দৈত্য। আমি সামনে গেলে রাজকুমারী ভয় পাবে। আমি ওকে দূর থেকেই ভালোবাসবো, কখনো সামনে যাব না। চারপাশে কি সুন্দর ফুলের সুঘ্রাণ, আর পাখিরা উড়ছে। এই সুন্দর বিকেলটা আমার খুবই প্রিয়। প্রতিদিন বিকেলে এখানে না আসলে আমার একটুও ভালো লাগে না। আরে ওই দূর থেকে কি যেন একটা ফুলের বাগান থেকে আমার দিকে আসছে। ও বাবা, এটা তো বড় একটা সাপ। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো? রাজকুমারী, তুমি কোনো ভয় পেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই সাপ তোমার কিচ্ছু করতে পারবে না। কে কে তুমি? ও বিশাল ভয়ঙ্কর দৈত্য, কে আছো? বাঁচাও, সাপ থেকে, দৈত্য থেকে আমাকে বাঁচাও। না না না, ভয় পেও না রাজকুমারী, আমি তোমাকে সব খুলে বলছি। আগে সাপটাকে আমি মেরে ফেলি। এরপর দৈত্য তার চোখের আগুন দিয়ে সাপটাকে জ্বলে পুড়ে একদম ছাই বানিয়ে দিল। বাহ, তুমি আমাকে সাপ থেকে বাঁচালে। কে তুমি? নিশ্চয়ই তুমি কোনো ভয়ঙ্কর দৈত্য হতে পারো না। তোমার মনটা তো দেখি অনেক ভালো, তুমি কখনো খারাপ হতে পারো না। তোমার পরিচয়টা কি? ধন্যবাদ রাজকুমারী, আমাকে বুঝতে পারার জন্য। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি গত 5 বছর ধরে এই আপেল গাছটায় বাস করছি, আর আপনাকে দেখছি। আপনাকে আমার খুবই ভালো লাগে। দেখো দৈত্য বন্ধু, তুমি হলে দৈত্য আর আমি হলাম মানুষ। আমাদের মাঝে মিলন কখনোই সম্ভব নয়, কিন্তু আমরা ভালো বন্ধু হতে পারি। নাও, এই গোলাপ ফুলটি তুমি রাখো। ঠিক আছে রাজকুমারী, আমি কখনোই আপনাকে জোর করব না, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনার মনে কষ্টও দেব না। আমি এই গোলাপ ফুলটি গ্রহণ করলাম। এখন থেকে আমরা দুজন ভালো বন্ধু। আমি সব সময় আপনাকে বিপদ থেকে সাহায্য করব।